ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ বলেন এক নাম্বার ইলম হলো কিয়ামত। কিয়ামত কখন হবে, কোন দিন হবে কেউ জানে না, কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিয়ামত হবে এটা চিরন্ত সত্য, কিন্তু কিয়ামত কবে হবে কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক ছোট থাকতে, আমাদের অনেক ছোট ছিলাম, ওই সময় শুনছিলাম, গুজব ছুটে গেছিল যে কিয়ামত হয়ে যাবে। মানুষ বড় বড় মুরগি নিয়ে আইসা, গরু গোশত নিয়ে আইসা, পোলাও চাল নিয়ে আইসা সব কিছু পাকাইয়া খায়া দায়া বসে আছে, কিয়ামত হবে। বলেন তো কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? কিয়ামতের জ্ঞান কোনো মানুষের কাছে নাই, কোনো নবীর কাছে নাই। আছেন যার কাছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ জানায় দেন কিয়ামতের জ্ঞান। এক নম্বরে জ্ঞান, পাঁচটা ইলমের জ্ঞান আল্লাহ বলেন কারো কাছে নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। আর তার একমাত্র এক নাম্বার জ্ঞান হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কোন দিন হবে কেউ জানে না, কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কিন্তু কিয়ামত একদিন হবেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন এই পৃথিবী জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই পৃথিবী একদিন কাঁপুনি শুরু করে দিবে, ঝাঁকুনি শুরু করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন এই পৃথিবী ঝাঁকুনি শুরু করে দিবেন, একদিন এই পৃথিবী জালজালা শুরু করে দিবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি ব্যাপার, মদিনার পাগল কিনা বলেন? ভালো লাগে না খারাপ লাগে? আমার সাথে বলেন না কেন? ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না।
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিল্লায় বলেন না মারহাবা। আমি আপনাদের সম্মুখে সূরা লুকমানের শেষ আয়াত, 34টা আয়াত আছে, এই 34 নম্বর আয়াত শেষ আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেন, 5টা ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার কেউ জানে না। পয়গম্বর আরবীর কাছে এক গ্রাম্য লোক আয়েশা নবীর কাছে বলে, পয়গম্বর আমার কয়েকটা প্রশ্নের উত্তর আমার দিয়া দেন। পয়গম্বর বলে, কি প্রশ্ন করবা বলো। জৈনব গ্রাম্য ব্যক্তিটা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার 1 নাম্বার প্রশ্ন, ও পয়গম্বর আমার স্ত্রীর পেটের মধ্যে, আমার বিবির পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে? ও নবী আপনি একটু জানায়া দেন। 2 নম্বরে আমার গ্রামের মধ্যে, আমার মহল্লার মধ্যে বৃষ্টি হয় না। ও পয়গম্বর কবে কোন সময় বৃষ্টি হবে, কোন দিন বৃষ্টি হবে আমাকে একটু জানায়া দেন। 3 নম্বরে প্রশ্ন, পয়গম্বর আমার মৃত্যু কোথায় কোন জায়গায় হবে আমার একটু জানায়া দেন। 3টা প্রশ্ন করেছে নবী। 1 নম্বরে আমার বিবির পেটের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে, আমার একটু জানায়া দেন। 2 নম্বরে আমার শহরের মধ্যে বৃষ্টি হয় না, কবে বৃষ্টি হবে একটু আমার জানায়া দেন। 3 নম্বরে আমি কবে কোথায় কোন জায়গায় মৃত্যুবরণ করব এটা একটু জানায়া দেন। এই 3 প্রশ্নের জবাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেন। আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ জানায়া দেন 5টা ইলম এমন রয়েছে, এই 5টা ইলমের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ জানায় দেন, আমি আল্লাহ অসংখ্য লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইছি, কোন ফেরেশতাকে আমি আল্লাহ এই 5 ইলমের জ্ঞান দান করি নাই। আল্লাহ জানায় দেন এই কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা রয়েছে প্রসিদ্ধ। 1 নম্বরে জিবরাইল, 2 নম্বরে ইসরাফিল, 3 নম্বরে মিকাইল, 4 নম্বরে জিবরাইল। আল্লাহ জানায় দেন এই 4 ফেরেশতার কোন ফেরেশতাকে আমি আল্লাহ এই 5টা ইলমের জ্ঞান দান করি নাই। এই 4 জন ফেরেশতার মধ্যে 1 জন ফেরেশতা হলো লিডার, সর্দার ফেরেশতা। আল্লাহ জানায়া দেন ওই সর্দার ফেরেশতা হলো সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, আমি জিবরাইলকে ওই 5টা ইলমের জ্ঞান দান করি নাই। আল্লাহ জানায়া দেন আমি দুনিয়ার কাউকে এই 5টা ইলমের জ্ঞান দান করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই 5টা ইলমের জ্ঞান আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে কত ইলম দান করেছেন। আল্লাহর নবী বলেন, ও
উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুরুর ইলম দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা শেষের ইলম দান করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়ার সব চাইতে বেশি জ্ঞান দান করেছেন, বেশি ইলম দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও আমার হাবিব, আপনার আলোচনাকে আমি কত উন্নতিত করেছি জানেননি? আপনার আলোচনাকে, আপনার মান আর আপনার শান আমি পয়গম্বর কত উন্নতিত করেছি আপনি জানেননি? ও পয়গম্বর, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সবচাইতে উপরে রাখছি, আপনার শান আমি সবচাইতে বাড়ায়া দিয়েছি। আপনার শানের মতো কাউকে আমি আল্লাহ এত শান দান করি নাই। আল্লাহ জানায়া দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ জানায়া দেন, কোন নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই, আপনি নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। ও পয়গম্বর, শুধু তাই না, আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। পয়গম্বর, আমি আল্লাহ অন্য কোন নবীকে মাকামে মাহমুদ দান করি নাই। ও পয়গম্বর, শুধু তাই না পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী বানাইছি, মহান চরিত্রের অধিকারী বানাইছি। আল্লাহ জানায়া দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা আপনার মতো সৌন্দর্য, আপনার মতো সুন্দর এমন আর কোনো দ্বিতীয় আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রব্বুল আলামিন সৌন্দর্যটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে 99 ভাগ আলাদা করেছেন, আর 1 ভাগ আরেক দিকে আলাদা করেছেন। এই 1 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 ভাগকে আবার অর্ধেক করছেন। এই অর্ধেক সৌন্দর্য দিয়া দুনিয়ার সব কিছু আমার আল্লাহ বানাইছেন, দুনিয়ার মানুষদেরকে দান করেছেন, দুনিয়ার এই মাখলুকাত সব কিছুকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আর আপনার নবীকে আমার আল্লাহ বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়া আপনার আমার নবী পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর জানুনি? ও উম্মতের দল, শুনে নাও, আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন এশার নামাজের পরে বসে আমার রুমের মধ্যে যখন সুই দিয়ে এরকম ভাবে খেতা সেলাই করি, ওই সময় পয়গম্বর এশার নামাজ পড়ে আমার কামরার মধ্যে যখন ঢুকবে, পয়গম্বর যখন আমার কামরার মধ্যে ঢুকে, আমি পয়গম্বরের চেহারার আলোতে আমার সুইটা যদি হারায়া যায়, আমার ওই সুইটা আমি খুঁজে নেই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানের কাছে যায় বলে, আমরা শুনেছি ইউসুফ নবী নাকি সুন্দর ছিল, তাহলে আমার নবী কেমন সুন্দর? আমার নবী চাইতে কি ইউসুফ নবী বেশি সুন্দর ছিল? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও উম্মতেরা শুনে নাও, আমার নবী এমন সুন্দর ছিলেন, আমার নবী এমন সুন্দর, আমার নবী যদি ইউসুফ নবীর জামানায় থাকতো
দেখতো আর আমার নবীকে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লোকগুলা দেখতো, ওই রাজমহলের মানুষগুলা দেখতো, তাহলে আমার নবীর চেহারা দেখে 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 শুধু হাত কাটতো না, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে জুলেখা রানী ছেড়েছে ঘর বাড়ি। ঠিক কিনা বলেন? ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে জুলেখা রানী ছেড়েছে ঘর বাড়ি। সেই ইউসুফ নবী যদি হয় এত সুন্দর, সেই ইউসুফ নবী যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, পাহাড় সুন্দর, ঝর্ণা সুন্দর, আর সুন্দর মাঝি মাল্লা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ, যার প্রেমেরই সুধা পিয়ে গোটা বিশ্ব জগৎ। ওই মদিনার নবী যদি হয় এত সুন্দর, মদিনাওয়ালা নবী যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর আল্লাহ জানায়া দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এত কিছু দান করেছি, কিন্তু 5টা ইলমের জ্ঞান আমি আল্লাহ আপনাকেও দান করি না। এই 5টা ইলম কি শোনা দরকার আছে না নাই? সবাই শুনবেন তো না পিছনের মানুষেরা ভাগবেন? সবাই বলেন শুনবেন তো? আল্লাহ বলেন 5টা ইলমের জ্ঞান আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি আল্লাহ কাউকে দান করি নাই। 1 নম্বর ইলমের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন 1 নম্বর ইলম হলো কিয়ামত। কিয়ামত কখন হবে, কোন দিন হবে কেউ জানে না, কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিয়ামত হবে এটা চিরন্ত সত্য, কিন্তু কিয়ামত কবে হবে কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক ছোট থাকতে, আমাদের অনেক ছোট ছিলাম, ওই সময় শুনছিলাম, গুজব ছুটে গেছিল যে কিয়ামত হয়ে যাবে। মানুষ বড় বড় মুরগি নিয়ে আইসা, গরু গোশত নিয়ে আইসা, পোলাও চাল নিয়ে আইসা সব কিছু পাকাইয়া খায়া দায়া বসে আছে, কিয়ামত হবে। বলেন তো এই কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? কিয়ামতের জ্ঞান কোনো মানুষের কাছে নাই, কোনো নবীর কাছে নাই। আছেন যার কাছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ জানায় দেন কিয়ামতের জ্ঞান, 1 নম্বরে জ্ঞান, 5টা ইলমের জ্ঞান আল্লাহ বলেন কারো কাছে নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। আর তার একমাত্র 1 নম্বর জ্ঞান হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কোন দিন হবে কেউ জানে না, কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কিন্তু কিয়ামত একদিন হবেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন এই পৃথিবী জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প
শুরু হয়ে যাবে, এই পৃথিবী একদিন কাঁপুনি শুরু করে দিবে, ঝাঁকুনি শুরু করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন এই পৃথিবী ঝাঁকুনি শুরু করে দিবেন, একদিন এই পৃথিবী জালজালা শুরু করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ জানায় দেন এই পৃথিবীর নিচে যেই সম্পদগুলো রয়েছে ওই সম্পদগুলো পৃথিবী তার ভূগর্ভে যা কিছু আছে সব কিছু এরকম ভাবে উপরে উঠায় দিবে, জমিন তার গর্ভের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবেন। ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন জমিন সব কিছু বের করে দিবেন, জমিন বের করে দিবেন এবং মানুষগুলো তাকায় তাকায় দেখবে, মানুষগুলো তাকায় দেখবেন। ওই হাদিসের মধ্যে আসছে জমিন যখন সব কিছু বের করে দিবেন, ওই বের করে দিবেন, নবী বলেন হাদিসের মধ্যে পৃথিবী তার কলিজার টুকরাগুলো বের করে দিবেন। বড় বড় ও লম্বা লম্বা স্বর্ণের সোনা চান্দির খুঁটি এরকম ভাবে বের হতে লাগবে। ওই দিন, ওই কিয়ামতের দিন, ওই দিন এরকম ভাবে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, যারা মানুষকে অন্যায়ভাবে অপহরণ করেছে, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারা ডাক দিয়া বলবে হাই রে, এই সম্পদের লাগি বুঝি আমি অন্যকে হত্যা করেছি, আমি মানুষকে হত্যা করেছি, আমি মানুষকে খুন করেছি, আমি মানুষকে গুম করেছি। ওই মানুষ ডাক দিয়া বলবেন, চোর ডাক দিয়া বলবেন এই সম্পদের লাইগা আমি আমার হাত কাটছি, আমি আমার হাত এরকম ভাবে মানুষেরা কাইটা দিছে, এই সম্পদের লাইগাই বুঝি। ভূমিক্ষেপু যারা, ভূমিদস্যু যারা, তারা এরকম ভাবে ডাক দিয়া বলবেন এ দুনিয়াতে মানুষের সম্পদ অন্যায় ভাবে জুলুম কইরা, জোর কইরা 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 নিছি, এই আজকে এই সম্পদ, আজকে তোর দিকে কেউ তাকায়া দেখে না, এই সম্পদের দিকে আজকেও তাকায়া দেখে না। মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো ডাক দিয়া বলবে এ জমিন তোমার কি হইল, এ জমিন তোমার কি হইল, যেই জমিন তুমি স্থির ছিলা, শান্ত ছিলা, আজকে কেন তুমি এত কাঁপুনি আর ঝাঁকুনি শুরু কইরা দিলা, এ জমিন তোমার কি হইল। মানুষগুলো তাকায় দেখবে যেই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠত, ওই সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উঠা আরম্ভ করে দিবে। মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ তওবা করলে আল্লাহর কবুল করবে না। ওই দিন মানুষগুলো এরকম ভাবে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশটা ভেঙে এরকম ভাবে পড়া আরম্ভ শুরু করে দিবে, এই জমিনের মধ্যে আকাশ ভেঙে পড়া শুরু করে দিবে। ওই নক্ষত্রগুলো এগুলো জমিনের মধ্যে খসে 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 করে পড়বে। মানুষ তাকায় দেখবে এক শ্রেণীর মাখলুক এই জমিনের মধ্যে দল বেঁধে 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 নামতেছে। মানুষগুলো ভয় পাওয়া যাইবে, এই মাখলুকগুলো তো কোনোদিন দেখি নাই, এই মাখলুকগুলো তো কোনোদিন দেখি নাই, এরা কারা, এরা কারা, এদেরকে তো আমরা চিনি না, এদেরকে আমরা চিনি না। তারা এরকম ভাবে ভয় পাবে, তারা তাদেরকে দেখা দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে এক সময় মানুষগুলো ডাক দিয়া বলবে, এক সময় মানুষগুলো ডাক দিয়া বলবেন এ তোমরা কারা, আজকে এরকম ভাবে জমিনের মধ্যে দৌড়াও, এমনি আমরা ভয়ের মধ্যে আছি, এরপরেও তোমরা এরকম ভাবে দৌড়াইতেছো, কারণটা কি? ও তারা ডাক দিয়া বলবে আমরা প্রথম আসমানের ফেরেশতা, আমরা এরকম ভাবে জমিনের মধ্যে দৌড়াইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছেন এই আসমানটা ভেঙে ফেলার জন্য, এই আসমানটা ভেঙে যাবে, এজন্যই আমরা জমিনের মধ্যে দৌড়াই।
এর কিছুক্ষণ পর ওই মাখলুকগুলো, ওই ফেরেশতাগুলো আবার তাকায় দেখবেন আর একদল সারিবদ্ধ হইয়া জমিনের মধ্যে দৌড়ায়। এবার প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে দেখা ভয় পাবে, ভয় পায়া দৌড়াইতে আরম্ভ করে দিবেন। দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে এক সময় ডাক দিয়ে বলবে, তোমরা কারা? দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, আমরা দ্বিতীয় আসমানের ফেরেশতারা। কারণ কি? প্রথম আসমানের ফেরেশতারা কখনো দ্বিতীয় আসমানে যায় নাই, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে যায় নাই, এজন্যই কেউ কাউকে চিনে না। তারা বলবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, আমরা দ্বিতীয় আসমানের ফেরেশতা, আল্লাহ আসমানটা ভেঙে ফেলার জন্য অর্ডার করেছেন, এজন্যই আমরা দুনিয়ার মধ্যে নেমে আসছি। এইভাবে প্রথম আসমানের ফেরেশতারা, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তৃতীয় আসমানের ফেরেশতারা, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এরকম ভাবে সবগুলো আসমানের ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসবে আল্লাহর হুকুম কার্যকর করার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে ইসরাফিল, বাঁশি বাজা দাও, সিংহাই ফুক দিয়া দাও। সিংহাই ফুক দিয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। এই যে কিয়ামত হবে চিরন্ত সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে কিয়ামত হবে সত্য, কি বলেন? কিন্তু কোন দিন হবে এটা কেউ জানে না, কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বরে ইলম, কিয়ামত কবে হবে কেউ জানে না, তবে কিয়ামত হবে এটা চিরন্ত সত্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, দুই নম্বর ইলমের নাম। দুই নম্বর ইলম, কখন কোন জায়গায় বৃষ্টি হবে এই দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে দুই নম্বর ইলমের নাম কি? বৃষ্টি কোন জায়গায় কখন দিবে কেউ জানে না, কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। বলে কেডা কইছে? আবহাওয়া, এরা তো 2-3 দিন আগেই বলে দেয় অমুক জায়গায় বৃষ্টি হবে। হ্যাঁ, বলে যে বৃষ্টি হবে হবে হবে, কিন্তু হইতেও পারে আবার এই বৃষ্টি কাইটে আবার অমুক জায়গায় চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বৃষ্টি কখন কোন জায়গায় হবে এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দান করে নাই। কোনো বৈজ্ঞানিক জানে না, কোনো নবী জানে না, কোনো ফেরেশতা জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন জায়গায় হবে এটা কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টি বর্ষণ কইরা জমিনকে উর্বর করি। এই জমিনকে উর্বর করি, এর মধ্যে আমি আল্লাহ তাআলা ফসল ফলায়া, ফল ফ্রুট ফলায়া আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। তাহলে বৃষ্টিটা আমাদের জন্য নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি দুইটা কারণে। একটা কারণ হলো আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টি দিয়া আমি আল্লাহ মানুষকে খাবারের পানির উপযুক্ত করে দেই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই বৃষ্টি বর্ষণ করি আসমান থেকে, এক নাম্বার কারণ মানুষের খাবারের উপযুক্ত করে দেই। বলে সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? আবার যে বৃষ্টি বর্ষণ হয় এই বৃষ্টিটা বর্ষণ হওয়ার পরে এই জমিনের খালে বিলে নদী নালাতে পানি হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি বৃষ্টি বর্ষণ না হইতো খালেও পানি হইতো না, সাপ্লাইয়েরও পানি হইতো না, কলের মধ্যেও পানি পাইতেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এই বৃষ্টি আমি আল্লাহ তাআলা বর্ষণ করি এক নাম্বার কারণ। এক নাম্বার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি, এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাআলা খাবারের উপযুক্ত বানায় দেই। দুই নাম্বার কারণ এই জমিনের মধ্যে উদ্ভিদগুলো আমি আল্লাহ তাআলা এরকমভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ভিদগুলো এরকমভাবে উর্বর করে দেই, উদ্ভিদগুলোকে আমি জীবিত করি। এই জন্যেই দুই নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা উদ্ভিদগুলোকে জীবিত করেন। এই জন্য বৃষ্টিটা আমাদের জন্য রহমত কিনা বলেন? তিন নাম্বার বিশ্বাস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। তিন নাম্বার মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে, নারী জাতির পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে কেউ জানে না, জানেন যিনি তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলে হুজুরের জাত আর কথা আলট্রাসোনোগ্রাফ করে তো সব কিছুই দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলে দেখা যায়, যখন আল্লাহ দেখায় তখন দেখা যায়, কিন্তু এর আগে কেউ দেখতে পারে না। এজন্যেই অনেকেই ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে বেজার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য অনেক মানুষ কি হন, মেয়ে হইলে খুশি বেজার হয়, ছেলে হইলে খুশি হয়। অনেক সময় তো তালাক দেয়ালা, তিনটা মেয়ে হয়েছে আরেকটা মেয়ে হইলে তুই তালাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার স্বামী আমাদের সমাজে আছে না নাই? তাহলে বুঝেন এই যে তালাক দিয়ে ফেলল, অথচ নবী বলেন যার একটা কন্যা তার একটা জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর যদি কারো দুইটা কন্যা সন্তান হয়, নবী বলেন তার জন্য দুইটা জান্নাত। সাহাবী ডাক দিয়া বলে তিনটা কন্যা সন্তান হইলে, নবী বলেন তিনটা জান্নাত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি জান্নাতের শর্ট পড়ছে নাকি? শর্ট পড়ে না। এজন্যই কন্যা সন্তান বরকত। নবী বলেন যার ঘরে প্রথম কন্যা সন্তান হবে তার ঘরটা বরকতময়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান হইলে বেজার হবেন নি? এটার কি কেউ ক্ষমতা আছে? বলে যে 1 মাস হয়েছে 2 মাস হয়েছে, কেউ কি জানতে পারবে যে ছেলে নামে? এটা জানা সম্ভব? সম্ভব না। কারণ ছেলে নামে এটা জানবে সম্ভব তখন যখন আল্লাহ জানাই দিবে, তখন সম্ভব, এর আগে সম্ভব না। এজন্য আল্লাহ বলেন ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন মেয়ে জাতির পেটের মধ্যে রেহেমের মধ্যে ছেলে না মেয়ে কেউ জানে না, কেউ জানে না, জানেন যিনি তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্যই ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। একজন পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী এরকম ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন এই ইব্রাহিম
ইব্রাহিম আমার বন্ধু, আমি ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিম নবীকে আমি আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ বলেন বিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ জানায় দেন ইব্রাহিম নবী এটা হলো জাতির পিতা। আওয়াজ দিয়ে বলেন কিসের পিতা? ইব্রাহিম নবী তোমাদের জাতির পিতা, তোমাদের ধর্মের পিতা, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তোমাদের ধর্মের পিতা হলো ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম, তোমাদের ধর্মের নাম তিনি রাখছেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী 83 বছর বয়সে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 90-98 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ জানায়া দেন আমি তোমাকে একটা নেককার, সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যিনি 83 বছর বয়সে সন্তান দিতে পারেন ওই আল্লাহ এখনো আছে না নাই? এজন্য আমরা সন্তান চাবো কার কাছে? ইমানের আওয়াজ দিয়ে বলেন না সন্তান চাবো কার কাছে? কোনো মাজারে যায় সন্তান চাবনি, কোনো বাজারে যায় সন্তান চাবনি, কোনো খাজা বাবার কাছে যায় সন্তান চাবনি, কোনো গাজা বাবার কাছে যায় সন্তান চাবেনি। বলে না না না, সন্তান দেওয়ার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। নবী শিখায় গেছে। তাহলে আমার আলোচনা সংক্ষিপ্ত করতে এসেছে। তাহলে 3 নম্বর গুণ গেল, 4 নম্বর গুণ 2 সেকেন্ডে বইলা শেষ করে দিব। 4 নম্বর গুণ ইন্নাল্লাহা ইনদাল্লাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ জানায় দেন আগামীকাল কে কার কোথায় কোন জায়গায় রিজিক আছে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন যিনি তিনি হলেন আল্লাহ। 5 নম্বর যেটা, সেটা হলো কার মৃত্যু কখন কোন জায়গায় হবে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। আল্লাহ জানায় দেন কার মৃত্যু কখন কোন জায়গায় হবে কেউ জানে না, কেউ জানে না, জানেন যিনি তিনি হলেন আমার আল্লাহ। ওই যে গ্রাম্য লোকটা নবীর কাছে প্রশ্ন করছিল, নবী জানায় দেন বলেন তো দেখি এই নবী কি 5টা ইলমের জ্ঞান জানেন নাকি? নবী বলেন আমি পয়গম্বর ওই 5টা ইলমের জ্ঞান জানি না। তোমার বিবির পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে আমি জানি না। তোমার শহরে কখন কোন জায়গায় বৃষ্টি হবে এটাও জানি না। কোন দিন কোথায় মৃত্যু হবে এটাও জানি না। জানেন যিনি তিনি হলেন আমার আল্লাহ।